ইনশাল্লাহ। তারপরে একটু ওকে, আজকে প্রোডাক্ট আপলোড দিব। বিউটিফুল ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি আজকে ওই যে পলিসি পেজের মনে করেন যে সেক্টর গুলা আছে, হুম বিভিন্ন পলিসি আছে, এই পলিসি গুলা এটা তো মেশিনারিজ, তারপরে বিউটি প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, আরো হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা হবে না ভাই? হুম হুম হুম। এই জন্য আমি পরে 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 নিতে বলছি, একটা একটা লাইন পরে পরে নিতে বলছি, হ্যাঁ? আমি ওই যে এআই রিলেটেড এর কথা বললেন না, আমি হুম। টেমপ্লেট যখন এআই দিয়ে জেনারেট করলাম ওখানে, মানে অনেকটা ওরা আসলে এমন ভাবে দিয়েছে, এটা খুবই নর্মাল হয়ে গেছে, মানে সবকিছুর সাথে যায় কিন্তু খুবই নর্মাল লেখাটা। এটা খুব একটা চেঞ্জ হয় না, মানে কি হয় কখন, যখন ওই ম্যানুয়াল প্রোডাক্ট গুলা থাকে, যে আপনার কাছে 5টা কলম আছে, আপনি কলম গুলা সেল করবেন, তো কিভাবে সেল জি জি। করবেন, কবে ডেলিভারি দিবেন, এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। বাট যখন ড্রপ শিপিং এ চলে যাবেন, তখন এই এআইটাই অনেক সময় হেল্প করবে। ও, আচ্ছা আচ্ছা। ওকে, এখন আমি যে প্রোডাক্ট অ্যাড করবো বলছি, হোমে আছি, এখানে যে অ্যাড প্রোডাক্ট আছে, এটা হলো ম্যানুয়াল প্রোডাক্ট আপলোডিং, হ্যাঁ। এখান থেকে আমরা প্রোডাক্ট Manual। আপলোড দিতে পারবো ম্যানুয়ালি, মানে ওই যে বললাম আপনার কাছে 5টা কলম আছে, আপনি পরে কলমের পিকচার গুলো আপলোড দিয়ে টাইটেল ডেসক্রিপশন লিখে, যে কলমের সাইজ কি, কলমের কালার কি, কলমটা কতদিন গ্যারান্টি দিবেন, এই সেই একটা প্রোডাক্টের বিষয়ে যা থাকে সবকিছু এখান থেকে আপলোড দিতে পারবেন। বা এই যে ইম্পোর্টের একটা অপশন আছে, মানে আপনি যদি একটা সিএসভি ফাইলে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার, টাইটেল, ডেসক্রিপশন, কালার, মানে ওয়ান বাই ওয়ান করে লিখে একটা ফাইল সেভ করেন, জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবেন। ক্লিয়ার? ইম্পোর্ট করে দিলে অটোমেটিক্যালি ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমি ওয়েবসাইটটা একটু এতে যাই, প্রিভিউয়ে যাই। সূর্য ভাইয়ের কাছ থেকে এটা নিয়েছো, মোশনটা? না, মনে হয় দুজন নক দেয় না আমাকে। আপনি দিয়ে দিয়েন। ওইটাতে কাজ না দেখলে তো বুঝবে না এটা। আমারও ভাই খেয়াল হয়নি দেওয়ার কথা, মানে ওইভাবে ভাবিনি কোনো ভাই সময়। আমি লাস্ট ক্লাস পর্যন্ত আসতে পারি না এখনো, থার্ড ক্লাস শেষ। শেষ করতে হবে ফার্স্ট। আচ্ছা, আজকে তো দেখো, আচ্ছা, আমি এইখান কোর্সটাতে আসি। এখান থেকে আমরা এড প্রোডাক্ট থেকে আপলোড দিলে ম্যানুয়ালি আপলোড দিতে পারবো, হ্যাঁ। ম্যানুয়ালি ট্যাগটা জি। একটু দেখাই দিই, এড প্রোডাক্ট। বাম দিকে গাইড করতেছে, গাইডের দরকার নেই। এড প্রোডাক্ট, ওকে হিয়ার। এই যে এখানে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের তো একটা অবশ্যই টাইটেল আছে, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, এগুলো আমরা লিখবো। যেমন আমি একটু অথেমার থেকে দেখাই দিই, বা নিডরেস্ট থেকে, অথেমার থেকে দেখাই। ধরে নিলাম এই প্রোডাক্টটাই। জি হ্যাঁ। যেটা হলো হুম, প্রোডাক্টের টাইটেল। ধরে নিলাম এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে 100 পিস, আমরা এটা সেল করব ওয়েবসাইটে রেখে, ম্যানুয়ালি, হ্যাঁ। তো ম্যানুয়ালি আপলোড দিব, জি। এখানে টাইটেল লিখলাম, একটা প্রোডাক্ট, সরি কপি হলো না কেন, ওকে, টাইটেল লিখলাম। এখন প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আমরা কই পাবো, অনেক সময় প্রোডাক্টের গায়ে লেখা থাকে, প্রোডাক্টের কভারে লেখা থাকে, যেটা কি ধরনের প্রোডাক্ট, কি কি সার্ভিস দেয়, ওইখান থেকেও আমরা আচ্ছা আচ্ছা। নিতে পারি। বা এই পিকচারটা আপলোড দিলে আমরা অ্যামাজনে, যে কোনো বিষয়ে যে কোনো প্রোডাক্ট কিন্তু অ্যামাজনে আছে, তো অ্যামাজনে এটা টাইটেল ডেসক্রিপশনটা বের করে বা পিকচার দিয়ে সার্চ করলেই ওইখানে সুন্দর করে যেসব কোম্পানি সেল করতেছে ওরা টাইটেল ডেসক্রিপশন লিখে রাখছে, ওইখান থেকে আমরা কপি করতে পারি, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এটা ডেসক্রিপশন। লিখলাম, এরপরে প্রোডাক্টের পিকচার, পিকচারটা সেভ করে নিই। ওকে, একটা পিকচার আপলোড দিলাম। তবে মনে রাখতে হবে, একটা প্রোডাক্টের ক্ষেত্রে মিনিমাম 4-5টা প্রোডাক্ট, মানে সিমিলার প্রোডাক্ট 4-5টা আপলোড দিতে হবে। তো আমার কাছে যেহেতু পিকচার নাই রিলেটেড, যেটা সেভ করছি ওটা ওই ক্রোম ফাইল হয়েছে, তো ওইটা আপলোড হবে না, মানে ডাউনলোড করা ফাইল অনেক সময় আপলোড হয় না। আহ, ক্রোম থেকে নাহলে একটা ডাউনলোড করে নেন।
আচ্ছা থাক, এইখান থেকে এই যে এটা আপলোড দিয়ে দিই, একটা আপলোড জি দিলে জি। এগুলো এখন দেখানোর জন্য। ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরিটা কিন্তু অটোমেটিক এআই সিস্টেমের মাধ্যমে নিয়ে নিছে, সানস্ক্রিন ইন স্কিন কেয়ার। ওকে, সো এটাই আমরা দিয়ে দিতে পারি। দেন প্রাইস, একটা প্রোডাক্টে তো অবশ্যই প্রাইস আছে, 100 টাকা বা 200 টাকা, প্রাইস দিলাম। তারপরে সব লোকেশন, ইনভেন্টরি ট্র্যাক, মানে কতগুলা প্রোডাক্ট আছে ইনভেন্টরিতে। হুম 100 পিস বলছি, তো এখানে লিখে দিলাম যে 100 পিস আছে। তারপরে প্রোডাক্টের এসকিউআইডি থাকে, কিন্তু কিউআর কোড স্ক্যান করলে, এখন বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্টে কিউআর কোড আছে, তাই না? ওই কিউআর কোড স্ক্যান করলে ওই প্রোডাক্টের বিস্তারিত সবকিছু দেখা যায় কিউআর কোড বা বারকোড স্ক্যান করলে। তো ওই প্রোডাক্টে যদি আমাদের যে প্রোডাক্ট এটা যদি বারকোড থাকে এখানে লিখে দিতে পারি, কিউআর কোড এসকিউ, মানে সবকিছু লিখে দিতে পারি। তারপরে প্যাকেজ, ওই প্রোডাক্টটা কিরকম প্যাকেজ হবে, ছোট বক্স, স্যাম্পল বক্স, নাকি স্টোর ডিফল্ট, অ্যাড নিউ প্যাকেজ, মানে প্যাকেজ বলতে এই যে এটা হাইট, লেন্থ, ওয়াইড, সেন্টিমিটার হবে না ইঞ্চি, কতটুকু ওজন, সবকিছু আমরা দিতে পারবো না যখন একটা প্রোডাক্ট আমাদের হাতে থাকবে। হুম কি ভাইয়া, পারবেন ইনশাল্লাহ। কলম 10 সেন্টিমিটার দিলাম, ওয়াইড দিলাম 5, হাইট দিলাম 1 সেন্টিমিটার, ওয়াইড দিলাম 10 গ্রাম, 10 কেজি। কোনো ইমেজ যখন আমরা আপলোড দিতে যাবো, হ্যাঁ, অ্যামাজন থেকে যখনই দেখবো তখন তো ডিটেলস কি পাবো ওখানে? হুম অ্যামাজনে অবশ্যই আছে, প্রোডাক্টের টাইটেলে, ডেসক্রিপশনে গেলেই প্রোডাক্টের সব কিছু দেয়া আছে। তার আচ্ছা মধ্যে আচ্ছা। আবার এই প্রোডাক্টটা যে আমি আপলোড দিছি, প্রোডাক্টের যে কভার আছে, যখন এই প্রোডাক্ট আমাদের হাতে থাকবে কভারে কি লেখা থাকবে না, এটার হাইট কত বা ওয়েট কত, কতটুকু আছে ভিতরে, কত মিলিগ্রাম আছে, সবকিছু লেখা থাকে না? এই যে যেমন 50 ml, এই ডকুমেন্টস গুলো আসলে কালেক্ট করে এখানে লিখে দিব। অ্যাড প্যাকেজ দিয়ে দিলাম। শিপিং, ওকে, একটা নেম দিতে হবে, কই নেমটা, ও হ্যাঁ, বক্সের নাম দিয়ে দিলাম। ওকে, এখন এখান থেকে ক্যাটাগরি মেটা ফিল্ডস এটাও দিয়ে দিতে পারি, যেমন এজ, কিছু প্রোডাক্ট আছে 18 বছরের উপর হলে মেয়েরা ছেলেরা ইউজ করতে পারে, কিছু প্রোডাক্ট আছে যে বেবিদের জন্য, এটা বড়রা ইউজ করতে পারে না। তো এইগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অল এজ দেয়া আছে। বা আমরা চাইলে এই যে 0 to 6 মান্থ, 0 to 12 মান্থ, 1 ইয়ার, অ্যাডাল্ট, বেবিস, সব কয়টা পার্সন আমরা সিলেক্ট করতে পারবো, নিউ বর্ন। ওকে, ক্লিয়ার বিষয়গুলা? এটা হলো ম্যানুয়ালি আপলোডের বিষয়। তারপরে প্রোডাক্টের যে টাইটেল ডেসক্রিপশন, এর মধ্যে থেকে আমরা কিছু ট্যাগ নিতে পারি। যেমন আমরা যদি সার্চ করি কোথাও, অ্যামাজনে গিয়ে প্রোডাক্টের একটা প্রোডাক্ট খুঁজে, যেমন এই প্রোডাক্ট, ওকে, এটার একটা টাইটেল, এইটা নিয়ে আমরা যখন প্রোডাক্ট সার্চ করব, এইখানে কোনো একটা কিওয়ার্ড আছে কি সার্চিং কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মাধ্যমে এই প্রোডাক্ট আমরা খুঁজে পাবো। যেমন সানস্ক্রিন, আহ এইখানে এই দুইটা, অ্যাক্সেস ওয়াই কমপ্লিট হয় এতটুকু, বা সানস্ক্রিন B3, এইগুলো হলো কিওয়ার্ড, সার্চিং কিওয়ার্ড। সো এখানে আমরা, এখানে প্রোডাক্টের যে কনসেপ্ট, ইন্টিগ্রেশন, এগুলো এইভাবেই থাক। এটা ওই টাইটেল যখন লিখেছি, টাইটেল ডেসক্রিপশন ওইখান থেকে অটো জেনারেট হয়ে গেছে, তো এইগুলো থাক এভাবেই। হুম ওকে, এভাবেই থাক, সমস্যা নেই, অটো জেনারেটেড। এইখানে আবার সার্চ ইঞ্জিন লিস্টিং, এটা হলো গুগলে যে আমরা সার্চ করব তখন প্রোডাক্ট, এখানে অবশ্যই আমরা সুন্দর করে একটা, এটাকে বলে এসইও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন। এসইও ফ্রেন্ডলি মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসড, মানে গুগলে কেউ একজন সার্চ করলে 10টা ওয়েবসাইট থাকলে যেন সেখানে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টটা শো করে। ঠিক আছে, ম্যানুয়ালি করলে এইগুলো একটু খেয়াল করব। যেমন এই যে সানস্ক্রিন, সানস্ক্রিন, এটা যদি আমি ইউজ না করতাম, কেউ যদি জাস্ট এইটুকু লিখে সার্চ করতো, তাহলে আমার প্রোডাক্টটা না আসার সম্ভাবনা 80%। বাট সানস্ক্রিন যেহেতু ইউজ করছি, তো এটা সার্চ দিলাম আর এই প্রোডাক্টটা শো করবে গুগল সার্চে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন এটা পিকচার আপলোড দিয়ে সেভ দিলাম।
জাস্ট একটা দেখাইলাম ম্যানুয়ালি। এখানে কিন্তু সেভ দিছি যে আমি কিন্তু কোনো কালেকশন বা কোন কালেকশনে যাবে প্রোডাক্টটা এটা সিলেক্ট করি নাই, ঠিক আছে? এটা দেখানোর জন্য এখন সেভ দিলাম। এখন যে প্রোডাক্টটা সেভ দিয়ে দিছি, প্রোডাক্টটা কি আমি এখানে রিফ্রেশ করলে পাবো? পাবো না, কারণ আমি কোনো কালেকশনে এখান থেকে সিলেক্ট করে দেই নাই। সিলেক্ট করবো জি এই যে রাইট সাইড থেকে প্রোডাক্ট অপটিমাইজেশন, ভেন্ডর মানে হলো ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটে রেখে আমরা সেল করব। তারপরে কালেকশন এনে আছে হোম পেজ, আমরা দিব কি সানস্ক্রিন, যেহেতু এটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, সানস্ক্রিন দুইটাতেই দিয়ে দিতে পারি। আর ট্যাগ, ট্যাগ মানে হলো ওই যে বললাম গুগলে সার্চ করলে যেন প্রোডাক্টটা পাওয়া যায় খুঁজে, এই জন্য এরকম কয়েকটা ট্যাগ লিখে দিতে পারবো আমরা। হুম, ট্যাগ কিন্তু অনেকগুলা দেওয়া যায়, প্রোডাক্ট রিলেটেড যে কয়টা টেক্সট হয় সব কয়টাই দেওয়া যায়। ওকে, এখানে কিন্তু এভাবে অনেকগুলা দেওয়া যাবে। এখন যদি সেভ দিয়ে এখানে রিফ্রেশ করি, সানস্ক্রিনে পেয়ে যাব প্রোডাক্ট। প্রোডাক্ট চলে আসছে না? জি জি আছে। বাট এখন কিন্তু প্রোডাক্টের পিকচারটা কেমন জানি দেখাচ্ছে, অনেক বড় পিকচার আপলোড দিছি তো। যখন আমরা ড্রপ শিপিং এর জন্য দিব তখন প্রত্যেকটা পিকচার একদম সুন্দর করে পিকচারের সাইজ হয়ে আইসা বসবে এখানে। এই যে টাইটেল চলে আসছে, প্রাইস, অ্যাড টু কার্ট, এখানে ডেসক্রিপশন শো করতেছে, এই যে এখানে আবার পিকচারটা শো করতেছে। ওকে, এখন আমি জাস্ট এই পিকচার প্রোডাক্টটা ডিলিট করে দেব, ডিলিট করে ড্রপ শিপিং এর গুলো অ্যাড করব, ঠিক আছে? জি। এখন ড্রপ শিপিং এর জন্য আমাদের যেতে হবে প্রথমেই এই যে এখানে অ্যাপস লেখা আছে, ফ্লো এর উপরে ছোট করে অ্যাপস লেখা আছে, অ্যাপসে ক্লিক করলাম। প্রথমে যাব সিজে, সিজে ড্রপ শিপিং, এই যেটা। এখন বলে রাখি সিজে তে কেন গেলাম। সিজে থেকে প্রোডাক্ট আপলোড দিব আমাদের ওয়েবসাইটে, বাট মনে রাখবেন ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের জন্য যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন এই সিজে থেকে প্রোডাক্ট আপলোড দিলে প্রোডাক্ট সেল হবে না। এবং কি সিজে প্রোডাক্টের প্রাইস রাখে অনেক বেশি, হাই প্রাইস রাখে, তো এই ক্ষেত্রে কাস্টমার পাওয়া যাবে না। আমি জাস্ট এখন দেখানোর জন্য সিজে দেখাচ্ছি, নেক্সট ক্লাসে দেখাবো ডিসার্চ মানে প্রিমিয়াম অ্যাপস থেকে কিভাবে আপলোড দেই প্রোডাক্ট। আজকে সিজেটা দেখাই, ডিজাইনের জন্য সিজে বেস্ট। ওকে, এখন সিজে ইনস্টল দিচ্ছি। যদি আপনাদের সিজে অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট একটা সিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এই যে এখানে অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার হিয়ারে ক্লিক করলে ইমেলটা অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে? সিজে ইনস্টল দেওয়ার সময় রেজিস্টার হিয়ারে গিয়ে জাস্ট যেমন ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় ঠিক সেম ভাবে ক্রিয়েট করলে এখন কিন্তু এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এই সিজেটা আমার এই স্টোরের সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। এই যে অথরাইজেশন সাকসেস হয়ে গেছে, মানে এই সিজে অ্যাকাউন্ট আমার এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। ওকে, আমি এখন এটা থেকে চলে আসি, সিজেতে যাই। সিজে থেকে কি করব, প্রোডাক্ট সোর্স সার্চ করব। সার্চ করার জন্য প্রোডাক্টের একটা টাইটেল নিয়ে নিই, যেমন ধরি এই প্রোডাক্টে আপলোড দেব। এই যে এখানে সার্চ আইকন আছে, সার্চ দিলাম। ইউজার এগ্রিমেন্ট, ওকে, বুঝতেছেন? না বুঝলে কোশ্চেন করবেন। ওকে, এটা একটু 5 সেকেন্ড সময় লাগবে, পরে নেবেন। নিয়ে নিলাম।
ওকে, এখন আমার প্রোডাক্ট কি? ফেসিয়াল প্রোডাক্ট, রাইট? সো সানস্ক্রিন বি3 লিখলাম, এটা কেটে দিই। মানে পুরো টাইটেল নিয়ে যে সার্চ করা লাগবে এমন না, ছোট করে টাইটেল, যেটা সার্চ কিওয়ার্ড বলছি ওইটা দিয়ে সার্চ করব। সিরিজে কেন প্রোডাক্ট আসতেছে না? এখানে যে প্রোডাক্ট গুলো আসছে আমরা কি করব, অবশ্যই যে পিকচার গুলা একদম আই ক্যাচিং প্রোডাক্ট, দেখলেই মানুষ মনে করে যে না এটা কিনি, ঠিক আছে? এরকম প্রোডাক্ট গুলা দেখবো, আবার দেখবো কি দামে কম, ওই কথা আছে না, দামে কম মানে ভালো, এরকম প্রোডাক্ট জি গুলো ভাই। দেখবো যেন আমরা কম দামে নিয়ে বেশি দামে সেল করতে পারি ওয়েবসাইটে রেখে। ওকে, এটা 57 সেন্ট। 57 সেন্ট। এটা নেওয়ার জন্য এই যে এখানে লিস্ট আইকন, প্রত্যেকটা প্রোডাক্টের পিকচারের উপরে যখনই নিব দুইটা অপশন পাবো, একটা হলো অ্যাড টু মাই প্রোডাক্ট, আর একটা হলো লিস্ট। আমরা কি করব, লিস্টে ক্লিক করব। লিস্ট। এখন এখানে যে একটা লিস্টে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট এটাকে কাস্টমাইজ করে আপলোড দিতে পারি, আবার এই যে প্রিভিয়াস ট্যাবে গিয়ে আরো একটা লিস্টে নিয়ে নিতে পারি, যেমন ধরি, যেমন এই প্রোডাক্টটা নিয়ে নেব লিস্ট। এখন কি হচ্ছে, এই যে আবার যদি প্রথম সিজের ট্যাবে যাই, এখানে দেখতে পাবো যে আমি কয়টা প্রোডাক্ট নিয়েছি, অলরেডি দুইটা নিয়েছি না, মাই প্রোডাক্টস, মানে সিজেতে লিস্ট হয়ে থাকবে যে আমি কয়টা প্রোডাক্ট সিজে থেকে নিচ্ছি। এখন তো জাস্ট লিস্ট করলাম, প্রোডাক্ট গুলো কিভাবে ওয়েবসাইটে নিব সেটা দেখাচ্ছি এখনই। মাই প্রোডাক্ট, ও আচ্ছা, আমি 2024 কয়েকটা প্রোডাক্ট নিয়ে রাখছিলাম, ওইগুলো শো করতেছে। ওকে, আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দিই। আমার অ্যাকাউন্টটা ওই সিজে অ্যাকাউন্ট, আগের অ্যাকাউন্ট ইউজ করছি তো এই জন্য শো করতেছে, আপনাদেরটা যখন ক্রিয়েট করবেন তখন শো করবে না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এখন লিস্ট থেকে প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করবে, যে এটাতে ক্লিক করি, এখানে স্টোর সিলেকশন অলরেডি চলে আসছে, মানে আমাদের যে স্টোরে রেখে সেল করব। প্রোডাক্ট টাইটেল, এখানে প্রোডাক্টের টাইটেল লিখতে বলতেছে। আহ লিখার তো কথা না, অটো চলে আসবে, দেখি কোথায় এখন। আচ্ছা, কালেকশন গুলো অ্যাড করে আগে, এটা যেহেতু স্কিন কেয়ারের, স্কিন কেয়ার সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা কালেকশন সিলেক্ট করা যাবে। এখানে যে কোনো একটা ফার্স্ট সিলেক্ট করব কালেকশন, স্কিন কেয়ার অর সানস্ক্রিন, যেটাই সিলেক্ট করি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। বুঝলাম না, নিচের দিকে যায় না কেন? লাইক স্কিন কেয়ার দিলাম। এখন ট্যাগ, বলছি যে স্কিন কেয়ার রিলেটেড যে ট্যাগ গুলা, এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিতে পারবো। স্কিন কেয়ার, মানে এই প্রোডাক্টটা যেভাবে সার্চ করে পাওয়া যাবে সেই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা এখানে দিব, দিয়ে ট্যাগ দিলাম। এখানে বসে একটা এন্টার ক্লিক করবেন। ভেন্ডর, ভেন্ডর তো অলরেডি আমাদের ওয়েবসাইটের নাম সিঙ্ক হয়ে গেছে, এই যে এটাই স্টোর রিলেট। এখানে ভেন্ডরের নাম আমরা আবার লিখে দিতে পারি, বি বিউটি, বিউটি ব্যালেন্স, এরকম ভাবে লিখে এই যে অ্যাড দিয়ে দিলাম। ওকে, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ,
প্রোডাক্ট টাইপ কি দেওয়া যায়, বিউটি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট। ওকে, অ্যাড দিলাম। আচ্ছা, এটার টাইটেল জাস্ট এইটুকুই ওরা দিছে, ছোট করেই, এত ছোট তো হবে না। তো আমরা ধরে নিলাম নো স্ট্রেস সানক্রিজ বিথ্রি। আচ্ছা, এই যে একটা টাইটেল জেনারেট করে নিলাম, আপাতত এটাই রাখলাম। এটা রাখার পরে এখানেই ডিরেক্ট লিস্ট ইট নাও ক্লিক করব না, মনে রাখবেন প্রোডাক্টের কাজ শেষ, তারপরে যাব কোথায়, ভেরিয়েন্ট প্রাইসিং, তারপরে ইমেজ, তারপরে ডেসক্রিপশন। ভেরিয়েন্ট প্রাইসিং মানে হলো এই প্রোডাক্টের একটা ভেরিয়েন্ট এখানে শো করতেছে। এখন হলো মেইন থিংস, লাইক এই প্রোডাক্টের প্রাইস কত দেখাচ্ছে, সিজে প্রাইস 57 সেন্ট। ওকে, মানে আমাদের ওয়েবসাইট থেকে যখন এই প্রোডাক্টটা কোনো একটা কাস্টমার কিনবে, তখন সিজে কে, এই সিজে কে আমি বা আমার ক্লায়েন্ট বা আপনি বা আপনার ক্লায়েন্ট এই যে অ্যামাউন্টটা এটা সেন্ড করে দিবে, এটা পে করে দিবে। দেওয়ার পরে শিপিং কস্ট, এই প্রোডাক্টটা তো অবশ্যই আমেরিকাতে একটা কাস্টমারের কাছে পাঠাইতে একটা শিপিং কস্ট আছে না, শিপিং কস্ট কত, $8.63। সো টোটাল এখন দেখেন 57 প্লাস 8.63, টোটাল কত, 9.20। সো এটা হলো আমাদের প্রোডাক্টের খরচ। ক্লিয়ার, মানে একটা প্রোডাক্ট হ্যাঁ কাস্টমার পর্যন্ত আমাদের খরচ এটা। কিন্তু এই প্রোডাক্টটা তো কাস্টমারের কাছে যখন আমরা সেল করব, তখন তো ফেসবুক অ্যাডস ইউজ করব, গুগল অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস। তো অ্যাডভার্টাইজিং এর একটা খরচ আছে না, ধরেন $3, $3 খরচ। তো 9 + 3, 12.20 ধরে নিলাম, যে টোটাল কস্ট কত, 12 বা 12 টাকা 20 পয়সা ধরে নিলাম। তো এখন তো আমাদের দরকার কি, লাভ। ক্লিয়ার, আগে হিসাব করলাম কি, প্রোডাক্টের প্রাইস, শিপিং প্রাইস, দেন হিসাব করলাম আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট, এরপরে তো অবশ্যই লাভ লাগবে প্রোডাক্টটা সেল করতে। তো যেহেতু 12 টাকা, আমাদের মিনিমাম এই প্রোডাক্টের ক্ষেত্রে ধরে নিতে হবে যে $5 থেকে $8 লাভ করতে হবে। $5 নিচে লাভ করলে তো লাভই হয় না, খুব কম। আমরা কি করব, যদি $20 দিই, দেখি কত পার্সেন্ট লাভ হয়। $20 দিলাম, শিপিং ফ্রি 8.63। ও এটা তো বিডিটি তে আছে, ডলারে নাই। ও আচ্ছা, এই জন্যই তো। ওকে, আমি দিয়ে দিলাম যে 2000। ওকে, দুই ভাই হাজার এটা কি ইউএস এর প্রোডাক্ট না? হ্যাঁ হ্যাঁ, $8 পারে শিপিং ফি, আবার দাম 57 সেন্ট। ওই যে সিজে থেকে যে মানুষ একটা করে প্রোডাক্ট কিনে না, এখান থেকে যে প্রোডাক্ট কিনে উম, অনেক বেশি। আবার এটা তো চাইনিজ কোম্পানি, ওদের তো প্রোডাক্টের অভাব নাই। আচ্ছা, এখানে 20,000, সরি 2,000 টাকা দিলাম, $16 মতো আসে। So আমরা দিই 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা দিলাম, $20। এখন দেখেন, একটা মোটামুটি ভালো প্রফিট হবে আমাদের। $20 সেল করতে পারলে আমাদের খরচ কত, 12.20 ধরে নিলাম, 13 টাকায় ধরে নিলাম টোটাল খরচ। আমাদের সেল হবে 20 টাকা, মানে $60 লাভ থাকবে। ওকে, গুড। এখন এখানে যদি আরো 10টা ভেরিয়েন্ট থাকে, একই প্রোডাক্ট, একই টাইটেল ডেসক্রিপশন, শুধু কালার চেঞ্জ, ভেরিয়েন্ট অনেক, তাহলে কি করব আমরা, কি 10টা জন্য আলাদা আলাদা একবার একবার করে পেমেন্ট হিসাব করব, করতে পারি যদি সময় থাকে। না থাকলে এই যে এখানে ডিরেক্ট পেমেন্টটা লিখে ওকে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন 2500 দিয়ে আছে, আমি এখন 2600 দিয়ে দেখাই, ওকে দিলাম। হ্যাঁ, এখানে চেঞ্জ হয়ে গেছে অটো। ক্লিয়ার। ভাই এটা যদি 50 ml বা 100 ml হয়, তার থেকে ছোট হলে কি আলাদা করে অ্যাড করা লাগবে এটা? না না, এইখানেই শো করবে নিচে, এখন একটা শো করতেছে না, এখানে বক্স আকারে আরো বিভিন্ন গুলো শো করবে। ওইখানে আপনি জাস্ট এই প্রাইস গুলা ক্যালকুলেট করে করে এই বক্সে বসাই দিবেন। আর যদি সব সিমিলার হয়, জাস্ট এইখানে। ক্লিয়ার। জি। ওকে, এরপরে যাই কোথায়, ইমেজ এন্ড ভিডিওস। এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা ইমেজ ইউজ করছে ওরা, তো কিছু করার নাই। ডেসক্রিপশনে, ডেসক্রিপশন কই, এই যে বললাম শুরুতে যে সিজে থেকে প্রোডাক্ট কিনে কেউ বিজনেস করে না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তো এই জন্য এটাতে কিছুই নাই, টাইটেল ডেসক্রিপশন কিছু নাই, জাস্ট একটা পিকচার আপলোড করা।
ওকে, এখন আমরা কি করতে পারি? এই চারটার কাজ শেষ, প্রোডাক্ট, ভেরিয়েন্ট, ইমেজ, ডেসক্রিপশন কাজ শেষ, লিস্ট ইট নাও। এখন মনে আছে এটা যে একটা কালেকশনে দিছিলাম, বিউটিন স্টোরেও ক্লিক করে দিতে পারি, মনে আছে? জাস্ট সানস্ক্রিনে দিছি প্রোডাক্টটা। জি ভাই, মনে আছে। ওকে, এখন আমরা যদি চাই প্রোডাক্টটা দেখবো কোথায়? স্কিন কেয়ারে। স্কিন কেয়ারে তো অবশ্যই অ্যাড করা লাগবে প্রোডাক্টটা। মেনু থেকে। সানস্ক্রিনে দেখি তো আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে। ওকে, এই যে প্রোডাক্টটা চলে আসছে, সল্ট আউট দেখাচ্ছে। এটাও কিভাবে সলভ করবো এটা দেখাই দেবো। ওকে, এখন আমি চাচ্ছি কি স্কিন কেয়ারেও সেম প্রোডাক্টটা নিয়ে আসার জন্য। এটার জন্য কি করতে হবে? এই যে এখান থেকে প্রোডাক্টসে যেতে হবে, প্রোডাক্টসে গেলাম, এখানে প্রোডাক্টসের লিস্ট চলে আসবে যে কয়টা আপলোড দিয়েছি অলরেডি। ওকে, যে এটা আপলোড দিছি এটা এইখানে টাইটেলের উপর একটা ক্লিক করলাম। এখন আমি চাইলে এখান থেকে 10টা কালেকশন অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আগে একটা অ্যাড করা গেছে। হুম, জি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এখানে আমি চাইলে আরো যেমন নতুন করে ক্রিয়েট করতে পারি, যেমন ট্রেন্ডিং নাও, ওর আরো কিছু আছে না, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। ওইগুলাতে অ্যাড করে দিতে পারি। ডিসকাউন্ট আছে, হ্যাঁ, হট ডিসকাউন্ট প্রোডাক্ট। হ্যাঁ, হট সেলিং নিউ ইয়ার বা লাইক দিস। ওকে, এখানে সিলেক্ট করে দেন সেভ। এখন কি হবে? এই প্রোডাক্টটা যখন এইখানে স্কিন কেয়ার থেকে সার্চ করব, চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এখন এখন কিন্তু এই প্রোডাক্ট স্কিন কেয়ারে আছে, সানস্ক্রিনে আছে, আমি চাইলে অন্য একটা তো দিয়ে দিতে পারবো। এই যে, আচ্ছা, মনে হচ্ছে না এটা একটু ডিস্টার্ব করতেছে হেডারের অপশনটা? ভালো লাগছে না ভাই, লাল হ্যাঁ একবারে। ওকে, এটা এইখান থেকে কাস্টমাইজ করি, কাস্টমাইজ টেবিলে নেই। আচ্ছা, আমি যেভাবে একটা আপলোড দিছি আপনারা এভাবে আরো 20টা আপলোড দিতে পারবেন না? আশা তো করা যায় ইনশাল্লাহ। হুম, গুড। জাস্ট সিমিলার ওয়েতে বিভিন্ন প্রোডাক্ট আপলোড দিতে থাকেন, কোনো ভুল হলে আমাকে জানাবেন, কোথাও না বুঝলে আমাকে জানাবেন। আচ্ছা, এখান থেকে হেডারটা একটু সমস্যা করতেছে, হেডারটা কি করব? নর্মাল দিয়ে দিব, হেডার স্টাইল নর্মাল। পরে যখন ওয়েবসাইটের কাজটা সম্পূর্ণ শেষ হবে তখন স্টিকি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে অবশ্যই কি করতে হবে? সেভ দিতে হবে। সেভ। এখন যদি প্রোডাক্ট ভিজিট করি তাহলে সমস্যা হবে না আশা করি। হুম, এখন সে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট। এখন কি একটা পার্থক্য বুঝতে পারছেন যে ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের মাঝে? ফ্রি থিমে যে দেখাইছিলাম প্রোডাক্ট কেমন দেখা যায়, আর প্রিমিয়াম থিমে দেখছেন এই যে এখানে স্টাইল, তারপরে প্রাইস টাইস সব কিছু আসতেছে, রিভিউ, কতগুলা রিভিউ ক্রিয়েট করা যাবে এই প্রোডাক্টের ক্ষেত্রে সব আসতেছে। পার্থক্য বুঝছেন? এটা জাস্ট একটা স্যাম্পল প্রোডাক্ট আপলোড দিছি, বাট আরো যখন ডিপলি আপলোড দিতে যাব তখন আরো সুন্দর হবে ওয়েবসাইটটা। হ্যাঁ, বর্তমানে ড্রপ শিপিং রানিং আছে, এরকম কিছু ওয়েবসাইট যদি থাকে একটু লিঙ্ক দিলে একটু ঘুরে দেখতাম আর কি। এই যে এটাতে ড্রপশিপিং আছে, ম্যানুয়াল আছে, তারপর নিড ড্রেস ভিজিট করতে পারেন, আমার ডিজাইন করা, এখনো আজকেও এটা কাজ করবে। ও, আগে যে ওয়েবসাইট গুলো দিছিলেন ওইগুলাই না? আচ্ছা, অনেকগুলো আমার মনে থাকে না ইউজার নেম, সারাদিন কাজ করি না, এই রিলেটেড একটা পর একটা করতেই থাকি, তখন আগের গুলো ভুলে যায়। লিংক দিয়ে দিব না আমি, বের করে লিংক দিয়ে রাখবো না। এটা ওয়েবসাইট ডিজাইনটা কেমন হয়েছে, পিকচার সবকিছু ডিজাইন ডিজাইন করে করছে।
ঠিক আছে, ক্লাস লং করব না, জাস্ট যতটুকু দেখাবো ততটুকু প্র্যাকটিস করে শেষ করবেন। আমি চাইলে 2 দিনেও ক্লাস শেষ করতে পারবো শিখায়া, বুঝছেন? ভাইয়া আজকে কিছু কি এরকম রিলেটেড ওয়েবসাইট দিবেন আমাদের ভিজিট করার মতো? আগে ভিজিট না, আজকে যতটুকু দেখাইছি প্রোডাক্ট সেল, প্রোডাক্ট আপলোড দিয়ে এটা সবাই শেষ করেন। ভিজিট করার জন্য এগুলো অথইমার সার্চ করবেন, নির্দিষ্ট সার্চ করে দেখবেন। তারপরে অনলাইনে তো ওয়েবসাইটের অভাব নেই, অনেক দেখতে পারবেন। আজকে জাস্ট প্রোডাক্ট আপলোড দেন। ঠিক আছে ভাই। Okay, আমি যেভাবে ম্যানুয়ালি একটা আপলোড দিছি, ঠিক সেম সেম ভাবে 1-2টা ম্যানুয়ালি আপলোড দিবেন, যেন বিষয়টা ক্লিয়ার থাকে। পরে এই সিজে ড্রপ শিপিং অ্যাকাউন্ট খুলে সিজে থেকে আপলোড দিবেন। ওকে, ইজি, জাস্ট প্র্যাকটিস করলে হবে, কোনোটাই কঠিন না। ওকে, তাহলে প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা দিয়ে দিব কিছুক্ষণ পরেই। কারো কোনো কোয়েশ্চেন আছে? সূর্য? ঠিক আছে ভাইয়া। ওকে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।